এই জিল্লু নাল দে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি অনেকবার একটা ইন্টারভিউ বলেছেন শাকিব খানের সাথে যে কোনো ক্যারেক্টারে অভিনয় করতে চান। কোন ক্যারেক্টার দিলে আপনি অভিনয় করবেন? শাকিব খানের সঙ্গে আসলে ক্যারেক্টার কোনটা দিবে সেটা আমি এখনো জানি না। যদি এরকম কোনো এরকম কোনো আমাকে অফার দেয়, সেটা হলো তার সঙ্গে তো অনেক অনেক আর্টিস্ট দরকার, সেক্ষেত্রে আমাকে যেটাই দিবে আমি অ্যাকসেপ্ট করি। আপনাকে তো যে বলে যে শর্ট জামা পরে যেগুলো জামা থেকে শুরু করে সব কিছু যদি করে দেওয়া হয়, আপনাকে অভিনয় দেওয়া হয়, তাহলে কি আপনি অভিনয় করবেন আইটেম গান? যেহেতু আমি মডেল, সেহেতু আমাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রেস আমাদেরকে ইউজ করতে হয়, পরতে হয়, বিভিন্ন ডিজাইনারের ড্রেস ইউজ করি। তো ড্রেসটা নিয়ে আসলে মেন কোনো ফ্যাক্ট না। আর ড্রেস নিয়ে আপনারা কথা বলেন, এটাও আমি চাই না, কারণ জায়গা, লোকেশন এবং প্রোগ্রাম অনুযায়ী ড্রেস মানুষ পরে। সিনেমার ক্ষেত্রে যদি কোনো ড্রেস থাকে সেটা ইউজ তখন করব। আর আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমাদের অনেক ধরনের ড্রেস পরতে হয়। সো এটা নিয়ে আমি কী বলবো, প্রয়োজনের ক্ষেত্রে ড্রেস ইউজ করি। অনেকেই আইফোন পাওয়ার জন্য কক্সবাজার যায়, এরকম অফার কি পেয়েছিলেন আপনি? বরবাদ মুভি দেখতে আসছি ভাই, আইফোনের কথা কোথা থেকে আসছে আমি তো বুঝছি না। আমার তো আইফোন আছে, আর আইফোনের জন্য আমার কক্সবাজার যেতে হবে কেন ভাই? আমি তো নিজে স্টাফ না। আমি তো কক্সবাজার যাওয়ার কথা বলি নাই, আপনারা সবাই বলছেন, সেক্ষেত্রে আমি বললাম যে কেন আমি কক্সবাজার যাব, আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, ফ্রেন্ড নিয়ে ট্যুর দিতে যাব। আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন, পিকনিক করেন, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমরা যাব, সমস্যা কি? কিন্তু আমি আইফোনের জন্য কক্সবাজার যেতে হবে এমন কোনো বিষয় না। এর আগে আপনার অনেক একটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতে আপনি বলেছেন যে সালিরন চরিত্রের যে আইটেম গান করে, সেই আইটেম গানেও আপনি আইটেম সং করতে চান। না না না, আপনাদের প্রশ্নটা ভুল ভুল ভুল। আইটেম সং যে প্রথমে যেমন বরবাদে প্রথমে একটা আমরা আইটেম সং দেখেছি, হ্যাঁ, চাঁদ মামা। তো এইরকম আইটেম সঙ্গে তো অনেকেই অভিনয় করছে, বড় বড় যারা সেলিব্রিটি তারাও করছে। তো সেই ক্ষেত্রে আমি আমার কথা বলেছি, যদি আমার এরকম কোনো ক্যারেক্টার আসে বা এরকম করতে হয়, সেক্ষেত্রে আমি এরকম একটা ক্যারেক্টার অভিনয় করব। এর আগে কিন্তু একটা নির্বাচনে আমরা দেখেছি যে ক্লাবে একটা নির্বাচনে দেখেছি, আপনি বলেছিলেন যে আইটেম গান করার জন্য যদি আমার ব্রা প্যান্টি পরে যদি আমার করতে হয়, অভিনয় করতে হয়, তাহলে কিন্তু আমি করবো। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? আপনি নিজেই ইন্টারভিউ করেছেন কি না? আমি নিজে বলেছি কথাটা, কিন্তু আমার যে সাংবাদিক ভাই এটা হাইলাইট অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে। আমি এই সাংবাদিক ভাইয়ের প্রতি অনেক আমি রাগ, কারণ আমি কথাটা এইভাবে বলি নাই। আমি বলেছি যে প্রয়োজন ক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয়, আমার যে ডিরেক্টর উনি যদি ডিরেকশন দেয় এবং কস্টিউম যে ডিরেক্টর থাকে উনি যদি বলে এরকম একটা গানের সঙ্গে বা এরকম একটা ফটোশ্যুটের সঙ্গে তোমার সুইমিং জাতীয় ড্রেস পরতে হবে, যেটাকে বিকিনি বলে ইংরেজিতে, তো সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা কি? আমি বলছি ইয়াস। জাস্ট কথাটা সংক্ষিপ্ত এতটুকু ছিল, কিন্তু কথাটা এত আপনারা বাড়াইছেন, আমার পছন্দ হয়নি, সরি টু সে। আচ্ছা, অনেকেই অনেকে ছবির প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে পুরো ভিডিও না, জাস্ট একটা শর্ট ভিডিও তোমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা লাইভ চলতেছে, ভিডিও তো অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয়, ছবির প্রয়োজনে, গল্পের প্রয়োজনে অনেক সময় বেড সিনে অভিনয় করতে হয়। ছবির প্রয়োজনে, গল্পের প্রয়োজনে অনেক সময় বেড সিনে অভিনয় করতে হয়। সেই চরিত্রে অভিনয় করবেন কিনা? বেড সিন থাকে গল্পের প্রয়োজনে, ছবির প্রয়োজনে, সেই ধরনের ছবিতে অভিনয় করবেন কিনা? যেহেতু বাপ্পারা যে এরকম একটা অফার পেয়েছিল, বললো যে আমার 40 বছর হয়ে গেছে এই সিনেমা জগতে আছে, আমি করব না, আপনি করবেন কিনা? আমার তো আমি আগে থেকে তো আমি কিছু বলতে পারি না। এখন কখন কোন ক্যারেক্টার আসে বা কখন আমি কি প্রোগ্রাম করি, এটা তো আমি আগে থেকে কিভাবে বলবো? আপনার নিজস্ব একটা সিদ্ধান্ত থাকে যে বেড সিনে আপনি অভিনয় করবেন কি না, এটা আসলে ডিরেক্ট বলা যেহেতু যায় না। ফিগার বলেন, সবকিছু ঠিক আছে। না ভাই, এখন আমি বলি প্রয়োজনের ক্ষেত্রে অনেক, আমি বলি আমার ক্যারেক্টার এবং প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছু ক্যারেক্টার ইউজ করতে হয়, অনেক জায়গার লোকেশন, অনেক রকম থিম থাকে। তো ওইটা হইতে পারে, ঠিক আছে, ঠিক আছে। ক্যারেক্টারের প্রয়োজনে আপনি যে কোনো কিছু করতে রাজি আছেন, রাইট? ক্যারেক্টারের প্রয়োজনে এখন যদি ডিরেক্টর, এখন আমাকে কক্সবাজারে শুটিং থাকতে পারে, সেটা হলো হোটেলে থাকতে পারে, সুইমিং পুলে থাকতে পারে, এবং দেখা যাচ্ছে বন জঙ্গলেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তো
যে ডিরেক্টর যার সঙ্গে আমি কাজ করব তার ডিরেকশন আমার শুনতে হবে, ঠিক না ভাইয়া? সেটা আমি বলেছি। ওকে, ওকে হয়নি। আচ্ছা, শাকিব ভাইয়ের বরবাদ কিন্তু আপনি অর্ধেকটা দেখেছেন, কেমন লেগেছে আপনার? বরবাদ মুভি অনেক সুন্দর এবং অভিনয় ওনার এক নাম্বার, এবং যেই গল্পটা ছিল সেটাও অনেক সুন্দর ছিল, মানে সব মিলে মানে সুপার সুপার হিট, গান সহ। শাকিব খানের কোন অংশটা আপনার ভালো লেগেছে? শাকিব খানের কোন অংশটা আপনার অভিনয় ভালো লেগেছে বরবাদে? কোন অংশটা দেখে আপনার প্রেমে পড়েছেন? প্রথমেই যে অংশটা ছিল যে যখন ও কথা বলছিল না, জাস্ট মানে চোখ দিয়ে মানে একটা ইশারা করছিল, সেক্ষেত্রে আমার কাছে এত ভালো লেগেছিল যে কথা না বলেও যে তার চোখ দিয়ে মুখ দিয়ে যে আবেদনটা দেখাচ্ছিল, খুবই ভালো লেগেছে। মানে আমি রিয়েলি ইমপ্রেস হয়ে গিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে ছবিতে নেওয়ার জন্য, নায়িকাকে কাস্টিং নেওয়ার জন্য পরিচালক প্রযোজকরা বিভিন্ন রিসোর্টে নিয়ে যায় নায়িকাদের, উঠতি নায়িকাদের। তো সেই যে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনি? না, আসলে প্রতিটাই সেক্টরে খারাপ ভালো মিক্স আছে, সেটা আপনাকে নিতে হবে। এখন উঠতি নায়িকাদেরকে নিয়ে যায়, কাদেরকে নিয়ে যায় আমি আসলে জানি না, আর এরকম সিচুয়েশনে আমি এখন পর্যন্ত পড়িনি, সেহেতু আমি বলতে পারবো না। যদি পড়েন তাহলে তখন কি করবেন? আমি যদি এরকম সিচুয়েশন পড়ি, এটা আমি হ্যান্ডেল করতে পারবো, কারণ আমি যে একাডেমি থেকে ক্লাস করেছি, অনেক কিছু শিখে আসছি, আমাদের টিচার শিখিয়ে দিয়েছি। আচ্ছা, আমার এখানে একজন কমেন্ট করছে, নিজেই 100, আমি ওই সিনেমার জন্য আমার ওই মানে রিসোর্সে যেতে হবে কিসের জন্য। আচ্ছা, আমার এখানে একজন কমেন্ট করেছে যে কেমন আছে সোনা পাখি। এই যে সোনা পাখি ডাকটা শুনতে কেমন লাগে? খুবই ভালো লাগে, মানুষ যখন ভালোবেসে সোনা পাখি বলে খুবই ভালো লাগে। ওনাকে একটু থ্যাঙ্কস দিন। থ্যাংক ইউ যে আমাকে সোনা পাখি বলেছে, অনেক থ্যাংকস। ওকে ওকে। আপু বরবাদ সিনেমা দেখলে এর পাশাপাশি আর কোন কোন আরে করুক না, তোমার টাইম তুমি অফ আমি করো। আপাতত বরবাদ যার মুভিটা দরকার দেখেছি, সে আর ততক্ষণ অন্য নেই। মুভি দেখি নাই। ইচ্ছা আছে কি ইচ্ছা আছে দাগি মুভিটা দেখার। বুবলে কি করছে? মুভি না, মানে ওনাদেরটাও দেখবো, মানে একটা অপশন থাকে না, ফার্স্ট সেকেন্ড, সেইটাই অপশন হিসাবে। আপনার কাছে কি মনে হয় প্রিয়তমাকে ওভার করতে পারবে কিনা বরবাদ? মোটামুটি মানে আমি মনে হয় যে প্রিয়তমার উপরে চলে যাবে মনে হচ্ছে, যে এরকম আমি মানে দর্শকের যে উপচে পড়া ভিড় দেখছি, টিকিট পাওয়া যাচ্ছে না, এবং সব মিলে গান, অভিনয়, এভরিথিং ইজ ওকে ওকে, জাস্ট ওকে। এবং যতটুকু জানি যে বরবাদ সিনেমা শাকিব খানের লাইফে বিগ বাজেটের একটা সিনেমা, এই বিষয়ে আপনি কি বলবেন? বিগ বাজেট, আসলে বিগ বাজেট, কারণ এদিকে, সামনে, ট্রেলারটা দেখেছেন যে অসম্ভব মানে সুন্দর কস্টিউম, এবং যেগুলো জায়গাতে শুটিং হয়েছে সব মিলে মানে আসলে খুব এটা মানে একেবারে কি বলবো যে অনেক টাকা ইনভেস্ট হয়েছে বোঝা যাচ্ছে। এদিকে দর্শকদের আসলে রিভিউ নিয়েছে, দর্শকরা বলেছে যেদিক থেকে প্রশ্ন করুন সামনে। দর্শকদের রিভিউ নিয়েছে, দর্শকরা বলেছে যে তামিল বা বলিউডের সিনেমাকেও ক্রস করিয়েছে এই শাকিব খানের বরবাদ সিনেমা, এই বিষয়টা আপনি কীভাবে? আমি যেহেতু বাংলাদেশে থাকি, অন্য দেশের কথা বলতে পারবো না, তবে আমাদের দেশের শাকিব খান আসলেই সব মানে পৃথিবী ছড়িয়ে দিয়েছে তার মুভি এবং তার কাজ দিয়ে, এবং তার শাকিব খান সিনেমার যে গানগুলো এবং শাকিব খানের সিনেমা নিয়ে বিভিন্ন দেশের বা আমাদের বাংলাদেশের বাইরেও আলোচনা করছে, তো কাজ অবশ্যই ভালো করেছে, এই জন্য সবাই আলোচনা করছে। আপু অনেকেই বলছে যে শাকিব খান ওকে। এই তুই যা। তুমি যাও আপু বলেন, আপু এই যে আপু অনেকেই বলেছে যে